রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ছে মওলানা ভাসানী স্টেডিয়ামের গ্যালারি, ড্রেসিং রুম। বাংলাদেশ পাকিস্তান সিরিজকে সামনে রেখে তার সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তা চেয়েছে হকি ফেডারেশন। বাংলাদেশ পাকিস্তান সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ ফিরছে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। 13, 14 আর 16 নভেম্বর মাঠে গড়াবে খেলা। ম্যাচ আয়োজনে কতটা প্রস্তুত ফেডারেশনের সবেধন নীলমণি ভেন্যু? গ্যালারি, ড্রেসিং রুম, ফ্লাডলাইট ব্যবহার অনুপযোগী। মাঠ প্রস্তুতের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতা চেয়েছে হকি ফেডারেশন। আমাদের সিটিং গ্যালারিগুলি ঠিক করতে হবে, আমাদের এই যে ভিআইপি গ্যালারি এখানে চেয়ার অনেক ভাঙ্গা আছে, এগুলো ঠিক করতে হবে। আমাদের ড্রেসিং রুমগুলি অনেকদিন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জন্য ব্যবহার হয় না, ওগুলি করতে হবে। এইসব ক্ষেত্রে আমরা এনইসির কাছে সব সাহায্য চাইছি, রিকোয়েস্ট করেছি কি আমাদের ফ্লাডলাইটগুলি ঠিক করে দিতে। কারণ হইতে পারে যদি খেলা কোনো ওয়েদারের জন্য, আকাশের জন্য হয়তো আমার ফ্লাডলাইট অন করা লাগতে পারে। এর মাঝে যুব বিশ্বকাপের জন্য 20 সদস্যের দল দিয়েছে ফেডারেশন, যেখানে রাখা হয়নি ওমানে বাছাই পর্ব খেলা 6 খেলোয়াড়কে। স্কোয়াড নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তারের গুঞ্জন আছে, এর ব্যাখ্যাও আছে সাধারণ সম্পাদকের কাছে। 8 মাস আগে খেলা হয়েছিল ওমানে। 2 নম্বর হলো খেলা একটা চলমান প্রসেস। আমাদের যেখানে যে ট্রেনিং হচ্ছে, সিলেকশন অফ প্লেয়ার্স এই ট্রেনিংয়ের উপর বেস করে হইতেছে। রাজনীতি মাঠে এনেন না আপনারা। যে প্লেয়ার যে 3-4 মাস, যারা 3-4 মাস থেকে ক্যাম্পে রড়া খাইতেছে, আপনাদের রং চেহারার আর গায়ের রং দেখেন, ফর্সা থেকে রং এখন কালো হয়ে গেছে। যদি এখন এখানে কেউ কি রাজনীতি করে তো তাকে তো মাঠ ছেড়ে যেতে হবে। এই মাঠ ছেড়ে আজ পর্যন্ত কেউ যায়নি। কিন্তু বিশ্বকাপ শুরুর 10 দিন আগে ভারতে যাবে বাংলাদেশ দল। সেখানে সুইজারল্যান্ড আর চিলির সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে যুবারা। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।